নমস্কার, রাধে রাধে। আজকে চলুন, অনেক মানুষ কিন্তু রোগে ভুগছে। আমি এও মানছি যে ডাক্তার তার জন্য আছে, আমি জানি। কিন্তু আমার বলার বক্তব্য, ডাক্তার দেখায় অনেক মানুষের কাজ হয় না। তার জন্যে আমি এই ২-৪টে কথা আপনাদেরকে বলে দিচ্ছি। এগুলো যদি পালন করতে পারেন, তো আমার যতদূর সম্ভব হয় আপনি সুস্থ থাকবেন। তাতে এই ভিডিওটা কিন্তু আপনার মঙ্গলের জন্য, আমার না। এই কথাগুলো আমি বলবো, এগুলো যদি মেনে নিতে পারেন, তা আপনারই লাভ আছে, আমার না। তাই কথাগুলো অবশ্যই শুনে নিন। আমার চ্যানেলে যারা এসেছেন তাদেরকে বহুত বহুত ধন্যবাদ। ১ম নম্বর হচ্ছে পয়সা। পয়সা লাখো লোকের হাতে কিন্তু যায়। দেখবেন, আমি দেখেছি অনেকেই পয়সা গোনার পর সঙ্গে সঙ্গে খাবার খেতে বসে যায়। দেখে নেবেন, আমি অনেকই দেখেছি। তো কিন্তু ওই পয়সা কিন্তু লাখো লোকের হাতে যায়। কেউ মাছ কাটছে তার হাতেও যেয়ে পৌঁছছে, কেউ মাংস কাটছে তার হাতেও যেয়ে পৌঁছছে। মানে কি বলবো, ইত্যাদি আপনারা ওগুলো বুঝে নেবেন। তো পয়সার মধ্যে অনেক জীবাণু কিন্তু থাকে। সেই হাতেই যদি আপনি খাবার খান, তো আপনার শরীর অসুস্থ হতে পারে। তার জন্য আমি বলছি যে পয়সা গোনার পর অবশ্যই হাত ধোবার চেষ্টা করবেন। হাত ধুয়ে খাবার খাবেন। এটা আপনার মঙ্গল, আমার না। কারণ পয়সা সম্বন্ধে আমি ভালোভাবেই জানি। পয়সার যে আপনার আসছে নোটগুলো, আর যদি বিশ্বাস না হয়, তো ১০ টাকা ২০ টাকার যে নোটগুলো আছে সেগুলো অল্প জলে ভিজিয়ে দেবেন, দিয়ে ব্যাগের মধ্যে ভরে রাখবেন। তারপরে খুলে দেখবেন যে ওর মধ্যে কত গন্ধ বার হয়। আপনারা নিজের চোখে ওটা দেখে নেবেন। তার জন্যে আমার বলার বক্তব্য যে পয়সা গুনে অবশ্যই আগে সাবুন নিয়ে হাত ধোবেন, তারপরে খাবার খাবেন। তাতে আপনার মঙ্গল। ২য় নম্বর, খুব রাতে আজকালকার দিনে দেখবেন বহুত রাত্রি হয়েছে, তারপরে মানুষ খাবার খেয়েছে। রাত্রে বেশি হলে খাবার না খাওয়াই উচিত। একটু জলদি খাবার খাওয়া উচিত। কারণ না, অনেক রাত্রে যদি আপনার খাবার খান, তা আপনার শরীর অসুস্থ হবে। বুঝেছেন? দেখে নেবেন, যদি একটু জলদি জলদি খাবার খান, তা আপনার ঘুমও ভালো হবে, শরীরও ভালো সুস্থ থাকবে সকালবেলাতে। আর রাত্রে খাবার খাবেন, তো শরীর দিনকে দিন অসুস্থর দিকে বেশি যাবে। তার মধ্যে গভীর রাত হলে ভাত না খাওয়াই ভালো। বুঝেছেন? ২য় নম্বর। আর ৩য় নম্বর হলো যে সকালবেলাতে আপনি উঠবেন, চেষ্টা করবেন। আমি মানছি যে আজকালকার দিনে সকালবেলা থেকে উঠতে পারে না। কিন্তু অল্প চেষ্টা করবেন, নিজের শরীরের জন্যে মঙ্গল। তাই তো সকালবেলাতে আপনি ঘুম থেকে উঠবেন, উঠে পথে ২ কিলোমিটার হোক, ১ কিলোমিটার হোক হাঁটবেন। তাতে কিন্তু আপনার শরীর ভালো থাকবে। এই যেমন আজকালকার দিনে হচ্ছে না সুগার, প্রেশার, এই সকল ট্যাবলেট মানুষ প্রতিদিন খেতে হয়। এটা করে নেবেন, তাতে কিন্তু আপনার এগুলার থেকে বাঁচবেন। ৪ নম্বর হইলো ৪ নম্বর হইলো আপনার সকালবেলাতে যদি আপনি স্নান করতে পারেন, স্নান করার পর ১ ঘটি জল নেবেন, একটা লাল ফুল নেবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে দেবেন। তাতে আপনার শরীর অনেক সুস্থ থাকবে, অনেক ফ্রি থাকবে। এই সকলগুলো যদি আপনি ফলো করতে পারেন, তা আপনার শরীর ভালো থাকবে। আপনার শরীরের সম্বন্ধে আমি বললাম। এই কথাগুলো মেনে দেখে নেবেন যে আপনি অনেক সুস্থ থাকবেন। তার প্রমাণ আমি নিজে করি, তাই আপনাদেরকে বলছি। যদি নিজে না করতাম তাহলে কিন্তু বলতাম না। আজও পর্যন্ত ৩২ বছর বয়স, এখনো পর্যন্ত একটা জ্বরেরও ট্যাবলেট খেতে হয় না। আর শরীর আমার থাকতে পারে পাতলা, কারণ আমাদেরকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পুজোই বেশি করতে হয়। তাই জন্য আমরা বেশিরভাগ না খেয়েই থাকি। ওই জন্যই আমাদের শরীর হয়তো অল্প কমজোরি পাতলা হইতে পারে। আর মাছ, মাংস, ডিম এই সকলগুলো আমি খাই না। তাই জন্য শরীর হয়তো অল্প পাতলা থাকতে পারে, কিন্তু ভগবানের কৃপাতে আপনাদের আশীর্বাদে সুস্থ আছে। কারণ কি না, আমি ওই সকল কাজগুলো মেনে নিয়েছি আর করি। আরেকটু কথা বলে দিছি, খাবার সঙ্গে সঙ্গে, খাবার খেয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে জল খাবেন না। যদি আপনার জল খেতে মন হয়, তো অল্প মতন নেবেন, খাবেন। আর খাবার মোটামুটি ৪০ মিনিট পরে জল খাবেন। দেখবেন অনেক শরীর আপনার ভালো থাকবে। হয়তো কথাগুলো যদি শুনে আপনার ভালো লাগে, তো আপনি নিজে মেনে নেবেন। আর না মানবেন, তো আপনার যা করার আছে করবেন। কিন্তু আপনার ভালোর জন্যে আমি বললাম। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।